প্রতিদিন নিজের 2 চাকার সাইকেল নিয়ে ছুটে চলেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সাথে থাকছে শাবল আর খন্তি। উদ্দেশ্য তালের গাছ লাগানো কিংবা নিজের লাগানো গাছগুলো পরিচর্যা করা। আমার যতদিন হাত আছে, যতদিন চলতে পারবো, ফিরতে পারবো, দেখতে পারবো, ততদিন পর্যন্ত আমি ইনশাল্লাহ লাগাইতে থাকবো। পেশায় একজন পল্লী চিকিৎসক, বয়স প্রায় 80 বছর। ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা গ্রামের এই মানুষটি মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে আর এলাকাবাসীকে বজ্রপাত থেকে বিপদমুক্ত রাখতে 12 বছর ধরে খোরশেদ আলী লাগিয়ে যাচ্ছেন তাল গাছ। এরই মধ্যে লাগিয়েছেন 1 লাখেরও বেশি গাছ। মৃত্যুর আগ অব্দি গাছ লাগিয়ে যাবার আশা এই গাছপ্রেমীর। বাংলাদেশ স্বাধীনের জন্য যে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, এদের স্মরণে এবং বিদ্যুৎ থেকে রক্ষা পাবো এবং অক্সিজেন পাবো, ফল পাবো, ছায়া পাবো এবং এই গাছে কোনো খুঁটি লাগে না, এই গাছে কোনো পাতা ঝরে না, এখানে বাবুইবাসী বাসা বাঁধবে, এই লক্ষ্যে। এই টাকা আমি আমার কিছু জমি ছিল এটা বিক্রি করেছি, আবার সামান্য কিছু আয় হয়, আমি ইমামতি করি, প্লাস কিছু হাতুড়ি ডাক্তারি করি, এই নিয়ে শুরু করি। আমি প্রতি একবার তো গাড়ি নেই, প্রথম বছর 5,500 বেশি কাটছি, তারপরে বছর 6,500, তারপরে 7,500, তারপরে 8,500, তারপরে 10,500। আমার যতদিন হ্যাঁ ততদিন আমাকে আল্লাহ শক্তি দিয়ে, কারণ আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া আমি লাগাতে পারবো না। একটা গাছ বেশি লাগার আমার ক্ষমতা নেই, আল্লাহ আমাকে শক্তি দিয়েছে। এই জন্য আমার যতদিন হাত আছে, যতদিন চলতে পারবো, ফিরতে পারবো, দেখতে পারবো, ততদিন পর্যন্ত আমি ইনশাল্লাহ লাগাইতে থাকবো। তবে তাল গাছগুলো কিছু দুষ্ট প্রকৃতির লোক উপড়ে ফেলছে। গাছগুলো রক্ষণাবেক্ষণের জন্য সরকারি সহায়তা কামনা করেন তিনি। মানুষ এত অসাধু, এত শয়তান, গাছগুলো আমার নষ্ট করে দিচ্ছে, বীজ দিয়ে নষ্ট করছে, আবার মাটি চাপা দিচ্ছে, আবার তোমার জঙ্গল মারা বীজ দিচ্ছে, এইভাবে কাটে ফেঁকে দিচ্ছে। এইরকম মানুষের অত্যাচার। এই জন্য আমি যা সরকারি দায়িত্বে আছে, তা প্রশাসনের দায়িত্বের কাছে আমি অপহরণ করি যে আমার এই গাছগুলো কীভাবে রক্ষা হবে, সেই জন্য দায়িত্ব তারা নেয়। কারণ আমি পাবলিক, আমার কথা কেউ মানে না, কেউ বুঝে না, কেউ ভয় করে না। শুরুতে খোরশেদ আলীর গাছ লাগানো নিয়ে স্থানীয়রা নানা কথা বললেও বর্তমানে সকলেই করছেন তার প্রশংসা। তার এমন উদ্যোগ সবাইকে অনুপ্রেরণা দেয় বলে জানান স্থানীয়রা। এখন এই গাছগুলার পিছনে অনেক বেশি খরচা, প্রত্যেকদিন 2 থেকে 3টা কামলা লাগে, বনঝাড় পরিষ্কার করা, এবং অনেক সময় মানুষের কেটে ফেলে, এটার জন্য দেখাশোনার লোক লাগে। তো এই খরচাটা এর মধ্যে কুলানো সম্ভব না, এবং আমরাও নিষেধ দিচ্ছি। এগুলো খরচা সম্পূর্ণ বাসার কৃষি জমি বিক্রি করে করতে হয়। বাসায় আমরা উপযুক্ত 7 ভাই, আর্থিক অবস্থা নাই বললেও চলে। এই রাত্রে মানুষ কামাই লেহেনে উনি গাছ লাগায়, উনি গাছের পর খুব আর উনি বাসায় গাছ করে, গাছ মানুষকেও গাছ দেয়, আবার কাপড় চোপড়ও দেয়। উনি খুব দূরে মানুষ, খুব 14 সাল থেকে উনি গাছ লাগায়, এই পর্যন্ত, এই যাবৎ পর্যন্ত গাছ লাগাতে রাত্রে মানুষ কামান লেহেনে। আমিও 2-3 দিন গাছ লাগবা গেছি, ওই আর পল্লী বিদ্যুৎ বাজার হইতে ওই রুইয়া ওই দিক পর্যন্ত গাছ লাগাইছি। ঠিক আছে, খোরশেদ আলী ভালো লোক, আমার এইখানে বাড়ি, এক জায়গায় আমাদের বাড়ি, ভালো লোক, সব জায়গায় তাল গাছ লাগাবে আছে, বিভিন্ন জায়গায় লাগাইছে আর কি, লাগাচ্ছে, এখনও লাগাচ্ছে। খুব ভদ্রলোক, ভালো লোক। আমাদের এলাকায় যে খোরশেদ আলম দাদা রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে তার যে নিজস্ব জমি জমা আছে, সেই জমি জমা বিক্রি করে তাল গাছ বীজ রোপণ করতেছেন এবং তাল গাছ বীজ পরিচর্যা করতেছেন। আমরা চাই তিনি দীর্ঘদিন যাবৎ যে তার জমি বিক্রি করে গাছ রোপণ করতেছেন, তাকে সরকারি সহায়তা দেওয়া হোক। ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারাং, আখানগড়, আকচা, রুহিয়া ও বালিয়াডাঙ্গি উপজেলার রাস্তার 2 ধারে তাল গাছ লাগিয়ে যেন এক সুন্দর পরিবেশ তৈরি করেছেন তিনি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।